আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়া রসিকর। দেখছি বড় বড় গলদা চিংড়ি, দেখুন কত বড় বড় পিস। এগুলো আমি আজকে রান্না করব। এখন মশলাটা মাখিয়ে নিব। সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, একটু লবণ। এখন মাখিয়ে নিব। একটা একটা করে মাখিয়ে নিব। কড়াইটা বসিয়ে নিলাম, একদম মিডিয়াম আঁচ। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল ঢেলে দিব। মাছগুলো ভাজার জন্য তেলটি ভালো করে দিয়ে নেব। ঠিক আছে, এক এক করে মাছগুলো ছেড়ে দিব। মাছ বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব এপিট ওপিট করে। এইভাবে ভেজে নেব। এখন উঠিয়ে নেব। তেলে আরেকটু তেল দিয়ে দিব। এক কাপ অনুযায়ী পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়বো। এইভাবে বারবার লাগতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। বাদামি কালার হয়ে এসেছে। এখন আদা রসুন বাটা দিব। দুই চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা এখন ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিব। ভাজা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। এক চামচ হলুদের গুঁড়ো, এক চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, তার মানে মশলা কষানো হয়েছে। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব। এখন দেখে দিব, জলটা ভালো করে ফুটুক। ঢাকনাটা উঠিয়ে নিব।
আমার ঝোল ফুটে গেছে, এখন মাছগুলি সব দিয়ে দিব। দেখুন খুব অল্প সময়ে আমার চিংড়ি মাছ ভুনা রেডি, ঘরের উপকরণ দিয়ে। এই তো আমার রেডি চিংড়ি মাছ ভুনা। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু হয়। এখানেই শেষ হলো আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।